আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাফিন আহমেদ ওয়ান্স अगेन। আজকে আপনাদের সামনে আমি ফিরে আসলাম একটা নতুন একটা অ্যাডভাইস নিয়ে বলতে পারেন, টিপস নিয়ে বলতে পারেন যে আপনাদের অনেকেরই সমস্যা যে স্যার আমার তো ইংরেজি বলার কেউ নাই, আমার একটা পার্টনার দরকার, দিস ইজ মাই ইমো নাম্বার, দিস ইজ মাই ফেসবুক আইডি, প্লিজ কল মি, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। সো এই ধরনের অনেকেরই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, আমি দেখছি আপনারা চ্যাট করছেন, কমেন্ট করছেন। সো আপনাদের যেটা প্রবলেম সেটা হলো মেইন তিনটা প্রবলেম। সো তিনটা যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি এখন আপনাদের সলভ করে দিচ্ছি। ইটস ভেরি সিম্পল। আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মেইন আগে প্রবলেমগুলো আমি শনাক্ত করে নিচ্ছি। লাইক আপনার ইংলিশ বলার কেউ নাই, আপনার কোনো ফ্রেন্ড নাই, কোনো কাজিন নাই, কোনো হয়তো কলিগ নাই, কোনো হয়তো কেউ নাই। সো আসলে তো কেউ থাকে না, সবাইকে কাউকে খুঁজে নিতে হয়। সো যেহেতু আপনার কেউ নাই আপনাদের ওই মেন্টালিটি হয়তো নাই যে আমার ইংলিশ বলার জন্য কারোর সাথে প্র্যাকটিস করা উচিত, ভুল হলেও বলা উচিত, এরকমও হয়তো অনেকের মেন্টালিটি নাই। আবার অনেকে দেখা গেল আসলেই তার একটা ক্লাসমেট আছে ইংলিশে কথা বলতে পারে, সে ক্লাসে এসে ইংলিশে বাংলায় কথা বলে। অনেক কোচিং সেন্টারে দেখবেন আপনি স্পোকেন ক্লাসে গিয়ে স্টুডেন্টরা বাংলায় কথা বলে। আপনি ক্লাসের বিগিনিংয়ে এটা করতে পারেন, ক্লাসে 10টা ক্লাস হওয়ার পর, 20টা ক্লাস হওয়ার পরে এই কাজগুলো করেন। সো আসলে কি আপনার ইচ্ছাই নাই ইংরেজি শেখার, আপনাকে একটা মন থেকে ইচ্ছা থাকা লাগবে যে আমি একটা ক্লাসমেট তো ইংলিশে কথা বলতে পারে, সারাদিন আমি বাসায় থেকে আমার বাসায় কেউ নাই, কিন্তু একটা ক্লাসে তো আমার ক্লাসমেট ইংলিশে কথা বলতে পারে, সে ইংলিশ প্র্যাকটিস করে, তার সাথে আমি বলতে পারি। সো অনেক কোচিং এটা দেখা যায়, আমার এখানেও দেখা যায় স্টুডেন্টরা 10-15টা ক্লাস হওয়ার পরে সে চুপচাপ বসে থাকে, টিচার আসবে তারপর ক্লাস শুরু হবে, টিচার বলবে তারপর সে ইংলিশে কথা বলবে। নো, আপনি তো 10 মিনিট আগে আসেন, শুধু স্টুডেন্টের সাথে কথা বলতে পারেন, কেমন আছো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং ইত্যাদি নানান কোয়েশ্চেন্সগুলো আপনি করতে পারেন। কিন্তু অথবা কখন আসলা, হোয়েন হ্যাভ ইউ কাম, অথবা আপনি আজকে কেমন লাগছে, তোমার মন কেমন, ইত্যাদি আপনি নানান কোয়েশ্চেন্সগুলো কিন্তু করতে পারেন, বাট আপনি এটা করেন না। বাট আই এম নট গেটিং ইট, হোয়াই আর ইউ ডুইং দিস গাইস? সো এখন হলো টিপ নাম্বার 1 আপনার গেল। 2 যেটা নিয়ে আমি কাজ করব, 2টা হলো যে আপনার ডিজায়ারটা আগে থাকা লাগবে, যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ডিজায়ার যে আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো এরকম যদি ডিজায়ার না থাকে ইউ ক্যান নেভার লার্ন ইংলিশ। সো এখন সেকেন্ড যেটা আমি নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি একটা ফ্রেন্ড খুঁজে বার করতে পারেন যার সাথে আপনি এভরিডে কথা বলবেন, রাইট হোক আর রং হোক। আপনি হয়তো কোর্স শেষেও তো বলতে পারেন, বা কোর্সের মিডিলে তো আপনি টুকটাক ইংরেজি ওয়ার্ড স্ট্রাকচার শিখে গেছেন, তখন বলতে পারবেন, কিন্তু তখনও বলেন না, খুবই দুঃখজনক। নাম্বার 3 আমি যেটা বলবো, আপনার অফিসে অনেক কলিগ দেখবেন, আমাদের এখানে অনেক অফিসিয়াল লোকজন রাত 8টার সময় ফ্রাইডে স্যাটারডেতে ক্লাস করে, শুধু ফ্রাইডেতে আমাদের ক্লাস হয় রাত 8টা, সকাল 11টা, বিকাল 4টায়, অনেকে একদিনের কোর্স নেয়, অনেকে শুধু শুক্র শনিও ক্লাস করে। তো আমি এই অফিসিয়াল লোকজনগুলোকেও আমি বলতে চাচ্ছি যে আপনার শুধু ক্লাসে এসে ইংলিশ প্র্যাকটিস না, আপনার অফিসে অনেক কলিগ হয়তো ইংরেজি ভালো বলে, তার সাথে আপনি অফিসে প্রতিদিন ইংলিশে কথা বলতে পারেন। কোর্সের শুরুতে না বলেন, কোর্সের মিডিলে, কোর্স শেষে তো বলতে পারেন, দেখেন আপনি কিন্তু তাও বলেন না। নাম্বার 3, এগুলাও যদি আপনি করতে না চান, আমার কাছে আরেকটা সলিউশন আছে। সেটা হলো আপনি সত্যিই যদি শিখতে চান, আগে নিজেকে প্রশ্ন করেন আপনি কি সত্যি ইংরেজি শিখতে চান। আপনারা কিন্তু জানেন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কেউ জন্মগ্রহণ করে কিন্তু দৌড়ায় না, হাঁটে না, হামাগুড়ি দেয়, আপনাকে ট্রাই করতে হবে। তাইলে আপনি যেটা করবেন, আমার এই 2টা বই, একটা সিট তো আপনার কাছে আছেই। সো এখানে দেখবেন অনেক কোয়েশ্চেন আনসার সেশন আছে, আপনি একটু জোরে জোরে ইংলিশে নিজেকে কোয়েশ্চেন্স করবেন, নিজেকে প্র্যাকটিস, নিজেকে প্রশ্ন করবেন, তাহলে দেখবেন আপনি পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে কিছু পেজ নাম্বার থেকে ধরে ধরে আমি ইংরেজি জিনিসগুলো করাই, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে, বলতে হবে। যেখানে দেখেন অনেক টপিক আছে, পেজ নাম্বার 36 যারা এই বইটা অর্ডার করেছেন। যেমন এখানে প্রশ্ন আছে যে প্লেস ইউ লাইক মোস্ট। সো আপনি প্রশ্নগুলো রিডিং পড়বেন না, হুইচ প্লেস ডু ইউ লাইক মোস্ট। আপনি তো হয়তো 10-15 দিন ক্লাস করে ফেলছেন অথবা ভিডিও দেখেছেন, জোরে জোরে আনসার বলবেন। আই লাইক গার্ডেন হতে পারে, আই লাইক মাই ভিলেজ, আই লাইক মাই হোম। সো এটা কিন্তু আস্তে আস্তে বলবেন। অনেকে কী করে এরকম পড়ে, হুইচ প্লেস আই লাইক মাই হোম, হোয়াই ডু ইউ লাইক হোম, বিকজ, এরকম করবেন না, আপনি জোরে জোরে বলবেন। সো আপনি কিন্তু স্পিকিং শিখতে এসেছেন, ইন স্পিকিং ইউ নিড টু স্পিক, ডোন্ট রিড, ডোন্ট রাইট। এই একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের, ক্লাসের মতো খালি লেখে, খালি রিডিং পড়ে, কিন্তু সে বলে না। সো আমি সমস্ত টিচার, সমস্ত কোচিং সেন্টার, সমস্ত স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো, স্টুডেন্টরা যখন ক্লাসে প্র্যাকটিস করে তখন তারা যেন রাইটিং না করে। অনেকে প্র্যাকটিস করতে বলে লেখে, প্র্যাকটিস করতে বলে রিডিং পড়ে। তাদেরকে কথা বলতে বলবেন বেশি বেশি। এবং আপনি যদি মনে করেন কোনো কোচিং আপনাকে প্র্যাকটিস কম করাচ্ছে, মানে আপনাকে লেখাচ্ছে আর রিডিং পড়াচ্ছে, তাহলে ইটস এ ভুল স্পোকেন ক্লাস। এটা কোনো স্পোকেন ক্লাস হতে পারে না। আপনাকে ক্লাসরুমে টিচার স্টক শুড বি লিমিটেড, আমাদের টিচার্স ট্রেনিংয়ে করিয়েছিল, টিচার স্টক শুড বি লিমিটেড ইন এ স্পোকেন ক্লাস, ল্যাঙ্গুয়েজ ক্লাস। ইউনো ওয়াই? আপনার যদি 1 ঘন্টার ক্লাস হয়, আপনি খেয়াল করবেন টিচার জন্য 15 থেকে 20 মিনিটের বেশি কথা না বলে স্টুডেন্টকে 40 মিনিট কথা বলতে হবে। সো ইটস এ গুড ক্লাস। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, তাহলে আপনি কী করবেন, টপিকটা হাতে নেবেন, হুইচ প্লেস ডু ইউ লাইক মোস্ট, জোরে জোরে বলবেন।
I like most my village. Why do you like it? Because it's beautiful, it's natural, it's really comfortable, it's really spacious. So আপনি এরকম জোরে জোরে বলবেন, আপনি ভুলেও আস্তে আস্তে বলবেন না। সো এখানে অনেক টপিক আছে। ট্রান্সপোর্ট ইউ লাইক, 18 নম্বর টপিকটা হোম ডিস্ট্রিক্ট আছে, 15 নম্বর পানিশমেন্ট আছে, আপনার 20 নম্বর শপস আছে। যেই ধরনের কোয়েশ্চেন্স আপনার টপিক আপনার কাছে ইজি লাগে ওই টপিকগুলো আপনি প্লিজ পড়বেন না, জোরে জোরে বলবেন। তাহলে তো আপনার পার্টনার দরকার নেই। আপনার তো এখন তো কোনো পার্টনার দরকার নেই, এখনও কি আপনি এক্সকিউজ দেখাবেন যে আপনার পার্টনার দরকার? আপনি ছোটো ছোটো কনভারসেশন করতে পারেন। পেজ নম্বর 40, 1 নম্বর কনভারসেশনটা দেখেন। আই লাইক ইউর শার্ট, ওয়ার ইজ ইট ফ্রম? ইজ ফ্রম নিউ মার্কেট। আপনি আরও বলেন, আই লাইক ইউর ওয়াচ, ওয়ার ইজ ইট ফ্রম? ইজ ফ্রম গুলশান। আই লাইক ইউর ক্যাব, ওয়ার ইজ ইট ফ্রম? ইজ ফ্রম বনানী মার্কেট। সো আপনি এরকম নানান চেঞ্জ করে করে জোরে জোরে কিন্তু আপনি ইংলিশগুলো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনারা কিন্তু এগুলো করেন না। ইটস রিয়েলি প্যাথেটিক, ইটস রিয়েলি স্যাড। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার যদি ডিজায়ার থাকে, ইচ্ছা থাকে, আপনি অবশ্যই বড় হতে পারবেন। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের ছেলেমেয়েরা শুধু ইংরেজি শিখতে চায়। দে ডোন্ট ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ, দে জাস্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ক্লাসিক ইংলিশে কথা বলে না, বাবা ইংরেজি জানে, বাবার সাথে বলে না, ঠিক আছে, বাবা মার সাথে আপনি লজ্জা পান। ফ্রেন্ডটা তো পারে, ফ্রেন্ডদের সাথেও বলেন না, কলিগদের সাথে বলেন না, ক্লাসে এসে, ল্যাঙ্গুয়েজ ক্লাসে এসে আপনারা ইংলিশ প্র্যাকটিস করেন না। বিলিভ মি। সো এটার জন্য মোটিভেশন অনেক করি। আমার কিছু স্টুডেন্ট হয়তো মোটিভেটেড হয়, কিছু হয় না, বাট পুরো বাংলাদেশ কিন্তু মোটিভেটেড হওয়া দরকার। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, ইউ হ্যাভ টু বি মোটিভেটেড। আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর প্র্যাকটিস করার জন্য কিন্তু আসলে কেউ লাগে না। আপনি ইচ্ছা করলে, আপনি যদি মনে করেন ক্লাসে বলতে লজ্জা পাই, ফ্রেন্ডদের সাথে বলতে লজ্জা পাই, কলিগদের সাথে বলতে লজ্জা পাই, বাবা মার সাথে বলতে লজ্জা পাই, ভাই বোনের সাথে কথা বলতে লজ্জা পাই, তাহলে তো ভাই এই বই দেখে তো আপনি একা একা তো বলতে পারেন। বাট এখানেও আপনার একটা ভুল করেন। মে আই টক টু ইউ কোয়েশ্চেন্স, পেজ নাম্বার 55, পার্সোনাল কোয়েশ্চেন্স আছে এখানে। কেন দেখবেন মে আই টক টু ইউ, আপনি এটা রিডিং পড়েন। মে আই টক টু ইউ, আচ্ছা বুঝছে, এটা হোয়াটস ইউর নেম, এটা হবে মাই নেম ইজ রাসেল, এরকম না। জোরে জোরে কোয়েশ্চেন্স করবেন, জোরে জোরে বলবেন। প্র্যাকটিস করতে বলতেছি, রিডিং পড়তে কিন্তু বলছি না। পুরো বাংলাদেশের টিচাররা আপনাকে প্র্যাকটিস করতে বলছে। প্র্যাকটিস মানে রিডিং পড়া না, রাইটিং করা না। রাইটিং শিখতে চাইলে রাইটিং করবেন, রিডিং ক্লাস করলে খালি রিডিং পড়বেন। স্পিকিং ক্লাসে এসে আপনারা কেন রিডিং পড়েন, রাইটিং করেন? আই এম নট গেটিং ইট, রিয়েলি দিস ইজ রিয়েলি প্যাথেটিক। সো মে আই টক টু ইউ, পেজ নাম্বার 55-এ পার্সোনাল কোয়েশ্চেন্সগুলো আমার বই যারা আছে হাতে নেবেন, নিয়ে বলবেন, মে আই টক টু ইউ? ইয়েস ইউ ক্যান টক টু মি। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ শাফিন আহমেদ। হোয়াটস ইউর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ, একটা বলবেন। হোয়াটস ইউর মাদার্স নেম? মাই মা। এরকম জোরে জোরে বলবেন, স্পিডে বলবেন। এবার আসেন ফ্লুয়েন্সি কেন পারবে না? আপনি তো ফ্লুয়েন্টলি বলেনই না, আপনি তো প্র্যাকটিসই করেন না, আপনার ফ্লুয়েন্সি তো প্রশ্নই ওঠে না। ফর এক্সাম্পল দেখেন, মে আই টক টু ইউ? ইয়েস ইউ ক্যান টক টু মি। এইভাবে কেন, এইভাবে কেন? এইভাবে বললে তো আপনি ফ্লুয়েন্সি বাড়বে না। ভিতর থেকে বলেন, মে আই টক টু ইউ, ট্রাই করেন জোরে বলা, ট্রাই করেন ফাস্ট বলার। মে আই টক টু ইউ? ইয়েস ইউ মে টক টু মি। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ শাফিন আহমেদ। আর ইউ ওকে? ইয়েস আই এম ওকে। আর ইউ সিঙ্গেল? ইয়েস আই এম সিঙ্গেল। আর ইউ ইন সার্ভিস? নো আই এম নট ইন সার্ভিস। ডু ইউ হেল্প ইউর মাদার? ইয়েস আই হেল্প মাই মাদার। আপনি প্রথমে এইভাবে বলেন, ডু ইউ হেল্প ইউর মাদার? ইয়েস আই হেল্প মাই মাদার। ডু ইউ হেল্প ইউর মাদার? ইয়েস আই হেল্প ইউর মাদার। ডু ইউ হেল্প ইউর মাদার? ইয়েস আই হেল্প মাই মাদার। এই পাবলিক স্পিকার হওয়ার জন্য আপনাকে জোরে জোরে কথা বলতে হবে। আগে একা একা জোরে জোরে বলতে পারেন কিনা দেখেন, একা একা প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন, তারপর পাবলিকলি বলেন। পাবলিকলি আপনি বলতে চান না, আই রেসপেক্ট ইট। আপনার ভুল হতে পারে, লজ্জা পান, মেনে নিলাম। ক্লাসে বলেন না, এখানে হয়তো লজ্জা বোধ করেন, মেনে নিলাম। মেনে নেওয়া উচিত না, তাও মেনে নিলাম। বাবা মাকে ভয় পান, মেনে নিলাম। কলিগদের সামনে অফিসে কে কি মনে করবে, ভুল হবে, মেনে নিলাম। ভাই একা একা কি এটা কি মেনে নেওয়া তো যায় না। একা একা বলবেন, এইটা কিভাবে মেনে নিব? একা একা রুমের মধ্যে বসে যদি চিৎকার করে বলেন, ডু ইউ ব্রাশ ইউর টিথ বিফোর ইউ স্লিপ? ইয়েস আই ডু। ডু ইউ লাইক মি? ইয়েস আই লাইক ইউ। ডু ইউ লাইক ইউর ফ্যামিলি? ইয়েস আই লাভ মাই ফ্যামিলি। চিৎকার করতে 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 অফকোর্স ইউ ক্যান ডু ইট। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই এম এ টিচার। আই এম ইউর অনলাইন টিচার হতে পারে, ফিজিক্যাল টিচার নাও হতে পারে। আই ডিজার্ভ রেসপেক্ট ফ্রম ইউ। রেসপেক্ট মানে কি? আপনি আমাকে সালাম দিয়ে একটা কমেন্ট করলেন, আপনি আমাকে বললেন আমি খুব ভালো হয়তো পড়াই, এগুলোই লিমিটেশন অফ রেসপেক্ট না। রেসপেক্ট মানে কি? আপনার আমার কথাকে মানছেন, আমার কথা মতো চলছেন, এটাকে রেসপেক্ট করা। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, ইউ গট টু প্র্যাকটিস। যদি আপনি ফ্রেন্ডদের সাথে না বলেন, কলিগের সাথে না বলেন, ক্লাসমেটের সাথে না বলেন, ফ্যামিলির সাথে না বলেন, প্লিজ প্র্যাকটিস ইউরসেলফ। জোরে জোরে কোয়েশ্চেন্স বলেন, জোরে জোরে আনসার বলেন। আর যদি সেন্টেন্স মেকিং শিখতে চান, আমার এই বইটা থেকেও শিখতে পাচ্ছেন। এটার উপরে ভিডিও বানানো। বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না যে পেজ বাই পেজ কোনো টিচার আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছে ঘরে বসে শেখার জন্য। আসলে আপনাকে জানেন এই ভিডিওগুলো আমি কেন বানাই? আমাদের গ্রামে অনেক ছেলেমেয়েরা আছে যেখানে হয়তো ভালো কোচিং নাই অথবা কোচিংই নাই, তারা শিখতে পারছে না, তাদের জন্য আমি এই ভিডিও বানানো শুরু করেছি।
আমি ভিডিও বানাই, আমার অনেক ভাই বোনরা ঢাকার বাংলাদেশের বাইরে থাকে, কাজ করছে, কোনো মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, জার্মান হোক, সেখানে সে ইংলিশ বলতে তার কষ্ট হচ্ছে, তার ইংলিশ শেখা দরকার। সে বিদেশি ক্লাসিক ইংলিশ বোঝে না, বিদেশি ইংলিশ বোঝে না বলে একজন বাঙালি হিসাবে কেউ যদি আমাকে একটু ধরে ধরে পড়াতো, আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি। কিন্তু আপনারা এই ভিডিওটাকে যদি রেসপেক্ট না করেন, আপনারা যদি এইগুলা থেকে না শেখেন, আপনার তো কোচিংয়ে আসার দরকার নাই। আমি প্রতি পেজ বাই পেজ, একটা কোচিংয়ে গেলে তার একটা সিলেবাস ফলো করবো, আমি তো প্রতিটা সিলেবাস ওয়াইজ আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, পেজ বাই পেজ ভিডিও বানাচ্ছি, আপনাকে সেন্টেন্স মেকিংয়ের উপরে ভিডিও বানাচ্ছি, আপনাকে ওয়ার্ড শেখানোর উপরে ভিডিও বানাচ্ছি, আপনাকে কথা বলার উপরে ভিডিও বানাচ্ছি, কোয়েশ্চেন আনসারের জন্য ভিডিও বানাচ্ছি, টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, প্রেজেন্টেশনের উপরে ভিডিও বানাচ্ছি। আপনি কেন শিখতে পারবেন না? আপনার খালি একটা ইচ্ছা থাকা লাগবে। So desire, I just want you to have desire. You have to have desire, right, to learn anything in your life. So dear friends and students, what I'm trying to say, get ready. Come on, get up, উঠেন। Just get up. আপনি পারবেন। আপনি জোরে জোরে আজকে থেকে প্র্যাকটিস করেন, জোরে জোরে ওয়ার্ড পড়েন, জোরে জোরে ছোট শর্ট কোয়েশ্চেন আনসার পড়েন, জোরে জোরে কনভারসেশন করেন, জোরে জোরে প্রেজেন্টেশন করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। I will see you with the new lesson some other time. I hope you like this lesson, this advice. আপনারা সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি ইন্সপায়ার হব। লাখ লাখ মানুষ ভিডিও দেখেন, আপনার যদি ভালো লাগে আপনার অবশ্যই কমেন্ট করা উচিত। কমেন্ট করলে কিন্তু আমি জানতে পারবো আপনার কেমন লাগছে। প্লিজ আপনারা যখনই যেই ভিডিও দেখবেন, পৃথিবীর যার ভিডিওই দেখবেন, এটা একটা বেসিক ম্যানার। কেউ আপনার জন্য ইউটিউবে ভিডিও বানানো, আপনার ফার্স্ট কাজ হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা। সে অনেক কষ্ট করে ব্যক্তিটা এই ভিডিওটা বানায়, এবং বেল বাটনে ক্লিক করে রাখেন যদি আপনি তার ভিডিও আরও দেখতে চান, নোটিফিকেশন পেতে চান, এবং অবশ্যই সে কমেন্ট ডিজার্ভ করে। ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইব করেন না, দেখেন না, কিন্তু ভালো লাগলে তো আপনার এটা একটা কমেন্ট করা উচিত তাকে ইন্সপায়ার করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার। দুইটা বই একটা সিডি আপনি অর্ডার করতে পারেন 01612570870, 01972570870। এই নাম্বার এখনই কল করে আপনি দুইটা বই একটা সিডি অর্ডার করে পৃথিবীর যে কোনো জায়গায় বসে, আমাদের বই পৃথিবীর সব দেশে যাচ্ছে, আপনারা এটা অনেকেই জানেন, আপনারা হয়তো কমেন্ট দেখে বুঝতে পারেন। আপনার ঘরে বসেই, ঢাকায় হলে এটা একদিনে পাবেন, একদিন পরে, আর ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিনে পেয়ে যাবেন। আর যারা বিদেশে থাকেন, বিদেশে হলে 5 ডেজের মধ্যে আপনি সুন্দরবনের মাধ্যমে পেয়ে যাবেন। I will see you in the new lesson some other time. Assalamu alaikum.